সকালবেলা কিছুক্ষণের বৃষ্টিতে চারিদিকের অবস্থা দেখো। মন্দিরের সামনে জল হয়ে গেছে, রাস্তার উপরে জল হয়ে গেছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7টা 45। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা দেখো আমাদের বাড়ির চারিপাশটাই পুরো জল হয়ে গেছে। একদম দেখে মানে অবাক হয়ে গেছি। কিছুক্ষণ আগে এত হাওয়া ছিল, এখন হাওয়াটা নেই, কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। জানি না এই বৃষ্টিটা কতক্ষণে কমবে। আর কিছুক্ষণ হলে একদম অনেক জল হয়ে যাবে। আকাশ এখনও মেঘলা। তো আকাশের দিকটা দেখেই মানে পুরো মানে একটু চিন্তা কিংবা একটু ভয় ভয়েও আছি। আমাদের দুয়ারের সামনেও দেখো জল চলে এসেছে। বৃষ্টিটা কমলে মানে খুব ভালো হবে, কারণ আর বেশিক্ষণ বৃষ্টি হলে আমাদের মানে বাড়ির ভেতরেও জল চলে আসতে পারে। এরকমই হয় জানো তো, এই বর্ষার সময়টা না ভীষণই একটা ভয়। কাল রাত্রে সেভাবে ঘুম হয়নি, মানে বোনের ঠান্ডা লেগেছে, বোনের কাশি উঠছে। সেটা তো একটা আছে। রাত 3টা থেকে মেঘ এমনভাবে ডাকছে, মানে কেমন একটা যেন হচ্ছে। তো তারপরে মানে জাগনায় আছি, তারপর আবার একটু ঘুমিয়েছি। মানে তারপরে দেখছি যে এমন হাওয়া, তার সাথে সাথে বৃষ্টি, তার সাথে সাথে হচ্ছে মেঘের ডাক। ওরে বাবা, মানে ঘুমিয়ে থাকতে থাকতেই মানে জাগনা হয়ে গেছি। আর এত মানে ছেঁচাতে জল চলে আসছে, মানে তাহলে চিন্তা করো কত পরিমাণে তাহলে হাওয়া ছিল। আর আমাদের এইখানে বেশি না, 1 ঘন্টাও হতে হবে না, আধা ঘন্টায় যদি একদম ঝমারে বৃষ্টি হয় তাহলে একদম জলে থই থই চারিদিকে। সকালে দেখলেই, হ্যাঁ সকালে দেখলেই পুরো রাস্তা একদম আমাদের দুয়ারের সামনে জলে থই থই হয়ে গেছে। মানে এরকমটাই হয় আমাদের এইখানে। যেমন মানে গরম পড়বে তেমন ঠান্ডাও পড়ে, তেমন বন্যাও হয়, বুঝলে তো। তো এগুলো নিয়েই আমাদের চলতে হয়, কিছু তো করার নেই। তো যাই হোক, একটু আগে উঠলাম, মানে আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। ওই যে বললাম রাত্রে ঘুম হয়নি, সকালের মানে সকালে যে একটু ঘুমোবো তাও ঘুমাতে পারিনি। তো শুয়ে থাকতে থাকতে মায়ের এদিকে পুজো টুজো দিল। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজো একটু সময় লাগে, লক্ষ্মীর ঘট বসানো, তারপরে পুজো দিতে একটু সময় লাগে। তো সেই জন্য একটু আগে উঠলাম, উঠে ব্রাশ করে এসে ঘরে এসেছি। চশমাটা পরবো ভুলে গেছি জানো তো, মানে পরবো এখনই। তো হচ্ছে বারান্দায় আমি যাইনি, কারণ কি এখন বারান্দায় মানে কি বৃষ্টি এখন কমে গেছে, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি সেটা আছে, তার সাথে সাথে আকাশ মেঘলা সেটা আছে। তো বারান্দায় এখন যাবো না, কারণ এখনো খাওয়া হয়নি। খাওয়া দাওয়া করবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 10টাও পার হয়ে গেছে। খাওয়া দাওয়া করবে, এদিকে রান্না বান্না মানে জোগাড় যন্ত্র করতে হবে, কি রান্না করা হবে। তো কি করছি না করছি সঙ্গে থাকো। এদিকে চা বসিয়ে দিয়েছে, আর বৃষ্টিটা এখন একটু কমেছে। তো চা হয়ে গেলে সবাই মিলে চা খেয়ে নিব। আর বোনের শরীরটা না ভালো না, ও আজকে মানে কাজের জায়গায় যেতেই পারবে না। এত কাশি, রাত্রে ঘুমাতে পারেনি জানো তো। আর গায়ে জ্বরও ছিল, তার মধ্যে বৃষ্টি, বাড়ির সামনে জল, যাবেই বা কী করে। তো সবাই মিলে বসে থেকে আমরা চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে মা ভাবলো যে, আমি বললাম মা আজকে খিচুড়ি করো। তো মা বলছে দেখি কি রান্না করি। তো একবার ভাবলাম যে এখন তো মাঝে মাঝে বৃষ্টি হবেই, খিচুড়ি তো প্রায় দিনই এখন খাওয়া যাবে। হ্যাঁ যদিও গরম, গরমের মধ্যে খিচুড়িটা অতটাও ভালো লাগে না, বর্ষাকালে যতটা ভালো লাগে কিংবা ঠান্ডার সময় যতটা ভালো লাগে। তো জানালাটা খুলে দিলাম, খুলে দিয়ে এদিকে দেখো বোন আর মা দুজন মিলেই রান্না করছে। ওর যে শরীর খারাপ বোনের, মা বললো যে তুমি একটু রেস্ট নাও, বলছে না তোমার হাতে হাতে একটু গুছিয়ে দিই তাহলে ভালো হবে। বোন স্নান হয়ে গেছে, ঠাকুর ঘরে চলেও গেছে। এখন এই যে আলু পটল দিয়ে তরকারি করা হচ্ছে, মানে একটু ঝোল টাইপের। আর আজকে না বেশি কিছু রান্না করবে না, খিচুড়িটা অন্য দিন করা যাবে। আজকে আর মানে করা করলো না, কারণ এই জন্যই আলু পটলগুলো না আছে, পটল বেশি দিন থাকে না, ফ্রিজে রাখলেও খুব একটা দিন বেশি দিন থাকে না। তো যাই হোক, এখন এই যে চাল কুমড়োটা অনেক দিন মানে আছে, তো সেই জন্য চাল কুমড়োটা ঘন্ট করে নিল। এই যে চাল কুমড়োর ঘন্ট, আর এদিকে হচ্ছে আলু পটলের দিয়ে তরকারি, মানে ঝোল টাইপের। তো ওটা বসিয়েছে। তো আমি একটু উঠানে এসেছি। আমার না ছোটো একটা স্ট্যান্ড, তো সেটা তো বারবার নষ্টই হতে থাকে, সেটাও লাগে কাজে। তো সেটা একটু ঠিক করব। তো বোনকে দিলাম, তো সেই জন্য হাতটা একটু ধুয়ে নিলাম, একটু আঠার দরকার। আর এদিকে এসে দেখছি যে হচ্ছে মা ডাল বেটে, ডালের মধ্যে একটু কালো জিরে দিয়েছে, একটু হলুদ দিয়েছে, লঙ্কা বেটে দিয়েছে, আর পরিমাণ মতো লবণ দিয়েছে।
দিয়ে সব কিছু ভালো করে ফেটিয়ে নিয়ে এই যে বড়া ভেজে নিচ্ছে। এই বড়াগুলো ওই যে দেখছো যে আলু পটলের তরকারি ওর মধ্যে দেবে। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, ভাইসোনার ভোগ নিবেদন করাও হয়ে গেছে। আজকে না একটা তোমাদের জিনিস দেখাবো, ঠিক আছে? তো সেটা পরে তোমাদেরকে দেখাবো। তো এই যে খাবার দিয়ে দিয়েছে, আমি এখন খেয়ে নিব। আর এদিকে দেখো তোমাদের বলি জলটা নেমে গেছে, তো একটু বাইরে বেরিয়েছি, কিন্তু মন্দিরের সামনে জল আছে, ওই সাইডটা জল আছে, এখানে অনেকটা এখনও পরিমাণে জল আছে, কিন্তু রাস্তার জলটা নেমে গেছে। যাই হোক ভালোই হয়েছে। তো একটু চারিদিকে জল দেখতেও বেরিয়েছি মায়ের সাথে। আর হচ্ছে তেল দেওয়া হয়নি, আজকে তেল দেবো আর কি। তো মা বললো বাবা চলো, সারাটা দিন তো বাড়িতে থাকো, একটু বাইরে গেলে ভালো লাগবে। তো আমি বললাম ঠিক আছে চলো একটু ঘুরেই আসি, কারণ আমি তো আর একা একা যেতে পারি না, তোমরা তো জানোই। তো যাই হোক ঘোরার পরে দেখো এই যে এই দিকটাও রাস্তাতে এখনও জল আছে, আমাদের বাড়ির সামনেটা নেমে গেছে, কিন্তু এইদিকে হালকা জল এখনও আছে, কিন্তু আকাশটাও মেঘলা মেঘলা আছে, জানি না রাত্রে হলেও বৃষ্টি হলেও হতে পারে। তো এই যে একটু ঘোরাফেরা করে এখন বাড়ির দিকে যাব। তো এই যে এই সাইডটা দেখো জল, রাস্তার মানে কি আমাদের এই পাড়াতে অনেক রাস্তায় রাস্তায় জল, যে রাস্তাগুলো একটু নিচু, আর জল না বেরোতে চায় না জানো তো, মানে জল আটকে যায় আর এরকম বন্যার মতো হয়ে যায়। আমার একদমই পছন্দ হয় না বন্যাটা, কারণ বন্যার জন্য মানে কী করেছি তোমাদের আজকে বলবো। মানে আমাদের লাইফে যে বন্যার জন্য আমাদের কতটা সাফার করতে হয়েছে, কতটা আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছে, সেই কথাগুলো নিয়ে তোমাদেরকে আজকে বলবো। কোথায় গিয়ে রাত কাটিয়েছি, কোথায় গিয়ে দিন কাটিয়েছি পেটে খিদে নিয়ে, ভীষণই কষ্ট। তো এই যে দেখো এই দিকটাও হালকা মানে জল আছে, এখনও জল শুকোয়নি। তো যাই হোক এখানে এই জায়গাটা একটু জল দিয়েই যেতে হবে, যদিও বেশি থাকলে বেরোতে পারতাম না, যেহেতু অল্প অল্প আছে। তো এই দিকটা দেখো পুরো রাস্তায় এখনও জল আছে, লোকজনের চলাচলের অসুবিধা হয়। আর জলের না একটা মানে গন্ধ কেমন যেন একটা, মানে কি বলবো, ভালো লাগছিল না। তো ট্যাপে জল পড়ে যাচ্ছে, আর জল মানে নোংরা জল, তো ওই জন্য মনে হয় এতটা গন্ধ। আমাদের বারান্দায় আসলেও বোঝা যায়, তো বারান্দায় বেশিক্ষণ বসছি না। তো দেখো পুকুরের গাছপালাগুলো বৃষ্টির জল পেয়ে না পুরো তত্তরিয়ে উঠেছে। আসলে কি বর্ষার মধ্যে দেখবে মানে গাছগুলো একটু বেশি লকলকিয়ে বাড়ে, তাই না? তো এখানে একটু কথাই বলছিলাম, কিন্তু আওয়াজ হচ্ছিল জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার বোন দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখায় বোনের এই জামাটা কেমন লাগছে প্রথমে আগে জানিও, ঠিক আছে? জামাটার যেই কালারটা দেখতে পাচ্ছ সেম কালারই, মানে কালারের মধ্যে কোনো ইয়ে নেই, কালারটাই যে সেম কালারই। আর এটার না সামনে মানে বোতাম আছে, সামনে বোতাম আছে, পুরোটা না, এই কোমর অবধি, ঠিক আছে? হ্যাঁ, আর এগুলো মানে এমনি। তো জামাটা বেশ ভালো। বোন একটা সাদা জামা পরতো, তোমাদের মনে আছে? জামাটা এমন নাজেহাল অবস্থা হয়েছিল, মানে পরার উপযোগী ছিল না, তাই না বোন? মানে ছিঁড়ে গেছে, তাও তবু বোন পরেই যাচ্ছে পরেই যাচ্ছে। তো এবার একদিন কি হয়েছে, বোন ওই জামাটা পরেছে, মানে হুট করে কখন কে আসে বোঝা তো যায় না, মানে একজন মানে গেস্ট এসেছিলো আমাদের চেনা জানা। তো আমার এত খারাপ লাগছিলো, সেই দিনই আমি বোনকে বলেছি তুই আর ওই জামা পরবি না। মানে ও কি বলো তো, ও কোনো জিনিস কিন্তু মুখ ফুটে বলবে না যে আমাকে এনে দাও। তো আমি বলেছি বোন এই জামা পরবি না, তুই একটা জামা নিয়ে আয়। আর আমাদের একটা কাকুর দোকান আছে, ওই দোকান থেকে আমরা বাজারঘাট করি। তো সেই দোকান থেকে বোনই পছন্দ করে গাড়ি নিয়ে গিয়ে বোন পছন্দ করে এই জামা নিয়ে এসছে। তো এই জামাটা তোমাদের তখন দেখাতে পারিনি এই কারণেই, মানে এনেই টেলার বৌদির কাছে দেওয়া হয়েছিল। হ্যাঁ, হাতা ছিল না, হাতা লাগানো হয়েছে, মানে এমনি কিছু করতে হয়নি, শুধু হাতা লাগানো হয়েছে আর একটু সেলাইয়ের উপর দিয়ে সেলাই দেওয়া হয়েছে। তো গরমের দিনে ভীষণ হালকা পাতলা জামা। আর মানে ওর একটা জামা আনা হয়েছিল, কিন্তু আর একটা আনা হয়নি। বুঝতে তো মানে পারছো, সব সময় তো আনা সম্ভব হয় না। তো কিন্তু ওই জামা না হলে মানে চলছিলই না আর কি। তো খুব ভালো লাগছে এই জামাটা, আমার খুব পছন্দ হয়েছে। আর তোমাদেরও কেমন লাগছে? মানে সাদা আর সবুজের মধ্যে, সবুজ সাদার ফুল, আর জামাটা হচ্ছে সবুজ হলুদ। তো বোনের এটাই পছন্দ হয়েছে, তো এটাই নিয়েছে। তো কেমন লাগছে? আমার ভীষণ পছন্দ হয়েছে, আর বোনকে মানিয়েছে। আর গলা ওর হচ্ছে দেখো, গলা মানে ভাঙাটা একদম কমছে না, মানে গলা বসে গেছে, ওটা ঠান্ডার জন্য আর কি।
তো যাই হোক, আমি তোমাদের জ্বরটা আজকে আর আসেনি। ও আচ্ছা, জ্বর আসেনি আজকে, কিন্তু গলা ধরাটা আছেই। তো আমার খুব সকালে তো সেই বৃষ্টি। হুম, তাই এখন বৃষ্টি নেই, বিকেলে আকাশটা মেঘ করেছিল। তো আর আমাদের এদিকে তো চারিদিকে মানে জল। তো বোনের এই নতুন জামাটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চারিতে বসিয়ে দিল। তো এখন এই যে চা করে নিয়ে এসেছে, চা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা টিফিন করব। একঘেয়েমো হলেও কিছু করার নেই আমাদের, ইচ্ছে করে এটা ওটা খেতে, কিন্তু শরীরের কথা ভেবে আর এটা ওটা খাওয়া হয় না। কারণ এটা ওটা খেতে গেলেও তোমরা তো জানোই, মানে সেটা আনতে হবে, সেটা করতে হবে। আর সবথেকে বড় কথা কি, সারাদিন বসে থাকি তো সকালবেলা হঠাৎ এই ঝড় বৃষ্টি দেখে একটা মাথাতে চিন্তা চলেই আসে। বলো তো কেন, মানে বাড়ি থেকে কিভাবে বেরোবো? আর আমাদের এই জায়গাটা এমন একটা মানে পরিস্থিতি, বেশি না আধা ঘন্টার মতো যদি ঝমারে বৃষ্টি হয় কিংবা 1 ঘন্টা, তাহলে পুরো জলে একদম থই থই হয়ে যায়। আর সব থেকে কি, দেখো আমরা হাঁটতে পারি না তো, মানে আমরা এর আগে মানে 3 দিন 3 দিন মানে ইয়েতে গিয়েছিলাম একটা স্কুলে গিয়ে। তখন আমরা হ্যাঁ, ইউটিউবের জগতে আসিনি। তখন আমরা ইউটিউবে আসিনি, তাও কয়েক বছর আগেরই কথা। তখন আমরা ইউটিউব মানে আসিনি আর কি। তো যাই হোক, কি করব, তখন হচ্ছে 3 দিন ছিলাম, প্রচণ্ড খাওয়ার কষ্ট। তার সাথে সাথে মানে বাড়ির মতো শান্তি কোথাও নেই। সেটা তুমি যেখানে গিয়েই থাকো না কেন, সেই কোনো রান্না বান্না যে করা হবে কোনো কিছু নিয়ে যাওয়া হয়েছিল না। মানে আমরা রাত্রেই বেরিয়ে গিয়েছিলাম, এত মানে ওপরে বৃষ্টি পড়ছে, নিচে জল, মানে কিভাবে যে বেরিয়েছি। কারণ তখন তো আর হুইল চেয়ারেও মানে বসে থেকে যে রাস্তা দিয়ে বেরোতে পারবো সেটাও কিন্তু পারিনি, জানো তো। মানে সেদিনকে ছিল হ্যাঁ, জন্মাষ্টমী। জন্মাষ্টমী, সেই রাতটা ছিল জন্মাষ্টমী। মানে সেদিন উপবাসও করে মানে উপবাসও করা হয়েছে। ভোগও দেওয়া হয়েছিল। পূজা করার পরেই, ভোগ নিবেদন করার পরে সব কিছু ঠাকুর তুলে দেওয়া হলো, তারপরে মানে উঁচু জায়গায় রাখা হলো ঠাকুরকে। তারপরে হচ্ছে আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, মানে কি যে একটা। তারপরে একটা আমাদের পাড়াতেই একটা মানে মাস্টারমশাই আছে, খুব ভালো আর কি, আমাদেরকে খুব ভালোবাসে। তো না, আমাদের পাড়ে যে আমাদের স্কুল আছে ওই দিকটা আরো উঁচু। উঁচু, ওই দিকটা উঁচু, যেখানে স্কুল, যেখানে মন্দিরটা আছে না, ওই দিকটা কিন্তু উঁচু, আমাদের এদিকটাই বেশি নিচু। তো মানে মাস্টারমশাইয়ের বাড়িতে এক রাত্রে আমরা ছিলাম। তো ওনারা বলেছিল যে থাকতে, কিন্তু দেখো মানে কি, আহ, একটা নিজেরও কেমন একটা লাগছিল যে না, এরকম থাকাটা কেমন লাগছে। কিন্তু উনি খুব ভালো ছিল। তারপরে আমরা না পেরে ভাবলাম যে এখান থেকে এখানে স্কুল, তো স্কুলে গিয়ে অনেকেই ছিল, আমরা একা না, অনেকেই গিয়েছিল। তো মানে আমাদের এই এরিয়ার মধ্যে যা যা মানে যে কয়টা বাড়ি, সব প্রায় যাদের ছোট বাচ্চা তারাও গিয়েছিল। আর সব থেকে অসুবিধা কি বলতো, মানে বাইরে বেরোনো আর বাড়িতে আসা খুবই মানে অনেকটা, প্রায় 1 কোমর জল ছিল, জানো তো। আমাদের এই বাড়ির মানে ঘরের মধ্যে জল ঢুকে গেছিলো, সব জিনিস উঁচুতে রাখা, বুঝতেই তো পারছো। জল চলে গেলে কেমন একটা কাজ, মানে একদম ওই জন্য বৃষ্টি আসলে না ভীষণ ভয়ে ভয়ে থাকে। সকালবেলা যেমন আমাদের বাড়ির সামনে উঠে গেল, মানে আমাদের দুয়ারের সামনে জলে থই থই হয়ে গেল, তখন একটু টেনশনই হচ্ছিল। তখন মানে খুব ভয় ভয় লাগছিল যে বৃষ্টিটা আর যদি বেশিক্ষণ, আর 1 ঘন্টা হলেই মানে চারিদিকে আরও জল বেড়ে যাবে। তো যদিও এখন জলটা অনেকটা কমে গেছে, জল কমলে শান্তি, কিন্তু জল বাড়লে ভীষণ আমার ভয় লাগে। কারণ একবার স্কুলে শুধু গিয়ে থাকা না, ছোট থাকতে যে আমরা বাড়ি ছেড়ে মানে এরকম বর্ষার সময় কত যে মানে আমাদেরকে বেরোতে হয়েছে, কত যে খাওয়ার কষ্ট আমরা করেছি। তখন তো আমাদের কাঁচা ঘর, যেতাম, আমাদের কাঁচা ঘর ছিল। আমাদের মানে কাঁচা ঘর, আর উপরে টিনের চাল ছিল। তো তখন মানে মাটির ঘরের দুয়া ভেঙে যেত, মানে আমার মা অনেক কষ্ট করেছে। মানে সেই দিনের কথাগুলো মনে পড়ে, মানে এই বন্যা ঘিরে না আমাদের জীবনে অনেক অনেক কষ্টের আর অনেক অনেক অসুবিধে, এবং অনেক অনেক জায়গায় গিয়ে রাত কাটানো, দিন কাটানো, খাবার কষ্ট, মানে এগুলো পার করেছি। তো ওই জন্য জলটাকে না, জল আসলে মেনে নিতে পারি না। আর মনে হয় অল্প অল্পতে বেরিয়ে গেলেই ভালো, মানে বেশি যাতে না হয়, তাহলে টেনশনটা হয় না। আজকে যদি ভালো হতাম তাহলে তো এতটা টেনশন হতো না, যতই জল হোক না কেন, মানে বেরিয়ে যাওয়া যেত নিজে হাত মানে হেঁটে। আর এখানে কি হয় জানো তো, বেশি জল হলে মনে হয় কি আমাদেরকে কে বের করবে, আমরা কিভাবে বেরোবো, মানে এরকম আর কি একটা ভয় কাজ করে। তো সেই জন্যই আর কি এই জিনিসগুলো সকালে মানে আজকে মানে এই যে ঝড় বৃষ্টি যে আসবে না,
মানে রাত 3টা থেকে মানে আকাশটা একটু ডাকাডাকি করছিল, একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু হঠাৎ করে যে সকালবেলাতে এরকম মানে যেমন হাওয়া ছিল তেমন মানে কয়েক জায়গায় দেখেছি, মানে আমাদের এখানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে মানে বড় বড় গাছ ভেঙে গেছে, মানে বট মেন গাছ। রোডে পড়েছে, বট গাছ ভেঙে গেছে, লোকজন চলাচল বন্ধ হয়ে গেছে, মানে এইরকম। তাহলে মানে বোঝো কতটা তাহলে ঝড় বৃষ্টি, মানে যেমনও বৃষ্টি মুষলধারে, তেমনও দমকা একটা করে হাওয়া দিচ্ছে, আর মানে তেমনও মেঘের গর্জন। তো যাই হোক, সারাদিন আর সেই সকালবেলায় বৃষ্টি হয়েছে, সারাদিন হয়নি, কিন্তু কিন্তু দেখছি যে এই কয়েকদিন ধরে নাকি বৃষ্টি হবে, মানে ইয়ে দেখতে পাচ্ছি আর কি। শুনছি। হ্যাঁ শুনছি আর কি। তো আমার তো মানে বৃষ্টির কথা শুনলে গরম পড়েছে, হ্যাঁ গরমে কষ্ট, কালকে খুব গরম ছিল, আজকে যে এত সকালে বৃষ্টি হয়েছে না, তবু কিন্তু গরমের কমতি নেই, গরম কিন্তু ভালোই আছে। গরমের সময় হ্যাঁ। মিষ্টিও তাই, যখন মিষ্টি একটু ঠান্ডা হবে, হ্যাঁ মিষ্টি কমলে আবার গরম। বৃষ্টি কমলে আবার যেই গরম সেরকমই। তো যাই হোক, কি করা যাবে বলো, সব কিছু তো মেনে নিতে হবে, আমাদের হাতে তো আর কিছু নেই। তো এখন হচ্ছে শুয়ে পড়বো, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো